বিরোধীদের তীব্র আপত্তি ও হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল নতুন জিএমজিপি। ধ্বনি ভোটে বিলটি গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার সারা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেন স্পিকার ওম বিড়লা। কেন্দ্রের লক্ষ্য 100 দিনের কাজের প্রকল্পকে নতুন আইনি কাঠামোর আওতায় আনা। সেই উদ্দেশ্যে মঙ্গলবার লোকসভায় পেশ করা হয় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, সংক্ষেপে জিএমজি। বৃহস্পতিবার সকাল থেকেই সংসদ চত্বরে গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে মিছিল করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। অধিবেশন শুরু হতেই গান্ধীর ছবি হাতে নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিলের কপি ছেঁড়া হয়। বিতর্কে অংশ নেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, ডিএমকের টিআর বালু ও সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব। তাদের দাবি ছিল এত গুরুত্বপূর্ণ বিল সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে বিস্তারিত আলোচনা করা হোক। তবে শেষ পর্যন্ত স্লোগান ও প্রতিবাদের মধ্যেই ধ্বনি ভোটে বিলটি পাশ করানো হয়। এবার রাজ্যসভায় বিল পেশ করার পর শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিন হওয়ায় বিরোধীদের আশঙ্কা দ্রুততার সঙ্গে উচ্চকক্ষেও বিলটি পাশ করানো হতে পারে। इस बिल से मनरेगा खत्म होने जा रहा है। आप किसी भी तरह से इसको देखें, और जो समझदार आदमी है, जो 100 दिन से 125 दिन वाला जो है, ये चालाकी है। इसको बोलता है पास्ट इन द दिन। चर्चा हो गया, मंत्री का भाषण हम सुन नहीं पाए, अमेंडमेंट हम मूव नहीं कर पाए। ये डेमोक्रेटिक प्रोसेस नहीं हुआ। हम कहते हैं ये लोकतंत्र के खिलाफ है। I am telling you, this will lead to an all India wide anti-government agitation, because you have disrespected the father of our nation, who wanted a Ram Rajya, but he didn't want the kind of Ramji Rajya that our Prime Minister and the BJP government is thinking of, right? इन्होंने तो राम को बदनाम कर दिया है। सब कुछ है पर राम नहीं है। जबरदस्ती का जय श्री राम है, सब कुछ है पर राम नहीं है। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম বাদ দেওয়া মানে জাতির জনকের অবমাননা। যদিও এই অভিযোগ খারিজ করে শিবরাজের পাল্টা বক্তব্য, নরেন্দ্র মোদীর সরকার গান্ধীর আদর্শ মেনেই উন্নয়ন ও কর্মসংস্থানের পথে হাঁটছে। मनरेगा का बदलने का या नाम बदलने का नहीं है, ये अपने हकूक है, राइट टू वर्क। ये जो हक हमने दिया था उस हक को छीन ले रहे, और जो हक को छीन लेता है आज वो डिमांड ड्राइवन, यानी उनको जब चाहे वो देंगे, नहीं तो नहीं। और ये कहेंगे कि भाई कोई मांग रहा नहीं इसलिए नहीं दे रहे, तो ये लोगों के राइट को छीन रहे हैं। हक सिर्फ महात्मा गांधी का नाम लेते हैं। अरे नाम का क्वेश्चन नहीं भैया, महात्मा गांधी का तो नरेगा के बाद नाम लगा, क्योंकि 40% राज्यसभा पर बोझ डाला जा रहा है। हम इसको खिलाफ Is that number one, you're changing the name, which you are completely opposing. Second is that you're moving away from a rights-based, demand-based structure onto just a central government sponsorship scheme like anything else, and shifting the burden to the states. দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পর জাতির জনক মহাত্মা গান্ধীর নাম ও নিশান মুছতে কোমর বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ইউপিএ জামানায় চালু হওয়া 100 দিনের কাজের প্রকল্প থেকে হটিয়ে দিল গান্ধীজির নাম। এবার 100 দিনের কাজ আর নয়, এবার বছরে 125 দিনের রোজগারের গ্যারান্টি। নাম বদলে নতুন চেহারায় ফিরছে মনরেগা। বিরোধীদের তীব্র আপত্তি ও হইচইয়ের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল নতুন জিএমজি বিল। কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি, প্রকল্প থেকে গান্ধীর নাম সরিয়ে জাতির জনককে অবমাননা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে শিবরাজের পাল্টা দাবি, নরেন্দ্র মোদী সরকার গান্ধীর আদর্শ মেনেই কাজে বিশ্বাসী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।